কাশ্মীরের আমাদের মা বোনেরা সম্ভ্রম নিয়ে রাস্তা চলাচল করতে তারা ভয় করে। আমি বলতে চাই, মুসলমান এবং ইসলাম মানবতার ধর্ম, সেই মানবতা কখনো বুলন্টিত হয় না। মুসলমান সবসময় আঘাত প্রতিঘাত বরদাস্ত করেছেন, ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। কখনো যদি তলোয়ার হাতে নেওয়ার প্রয়োজন হয়েছে মানবতার জন্য, মানবতা রক্ষা করার জন্য, মানবতার পক্ষে এবং ডিফেন্সের জন্য, আত্মরক্ষা এবং সুরক্ষার জন্য, কথা ঠিক কিনা? আজকে মুসলমান কাশ্মীরে নির্যাতিত, আজকে মুসলমান মায়ানমারে নির্যাতিত, শুধু নির্যাতিতই নয়, নির্মমভাবে নির্যাতিত। পৃথিবীর ইতিহাসকে তারা কলঙ্কিত করে ফেলেছে। এতই নির্যাতন মায়ানমারের মুসলমানদের উপরে তারা করেছে। কিন্তু যারা আজকে মানবতার কথা বলে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটা কুকুর যদি রাস্তায় পড়ে মরে, একটা কুকুর যদি পানিতে পড়ে মরে, তাহলে তোমরা মানবতার স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলো। কিন্তু মায়ানমারের মুসলমান আজকে নির্যাতন শুধুই নয়, তারা তাদের বাড়িঘর ভিটাবাড়ি পর্যন্ত ছেড়ে আজ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم إلى آخر الآية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بآياته والذكر الحكيم تحفة المؤمنون الموت أو كما قال عليه الصلاة والسلام صلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमिया मुत्तलबी ने अतिरिक्त दिल मेरा तस्खीर किया एक अरबी ने
मक्की मदनी हाशिमिया मुत्तलबीन सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। आशिकों का दिल बनाया ऐन अल्लाह ने उसका रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आशिकों का दिल बनाया ऐन अल्लाह ने उसका रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने। ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বিতঙ্গল সাতানি চৌধুরী হাটি যুবকদের উদ্যোগে প্রথম বাৎসরিক পবিত্র তাফসিরুল কোরআন মহা সম্মেলনের সুযোগ্য সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি হবিগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ বহু আলেমের উস্তাদ হযরত আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, প্রধান পরিচালক বিতঙ্গল জামিয়া মাদ্রাসা, আরো আলোচক বৃন্দ হযরত মাওলানা হাফেজ মুফতি আল আমিন সাহেব ও হযরত মাওলানা সিকান্দর হুসাইন আকবরী সাহেব, হযরত মাওলানা মুখতার হুসাইন সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্ব রয়েছেন হযরত মাওলানা দেলওয়ার হুসাইন হাবিবি সাহেব। আজকের বিশেষ অতিথিবৃন্দের মধ্য থেকে অন্যতম একজন রয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব সহ দিগর মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সমবয়সী নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মুরব্বিয়ানে আযম, যুবকবৃন্দ, আমাদের কচি কচি কোখামনিরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সাজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমগ্র বাংলার প্রতিকূলতার মধ্যেও আমাকে আপনাকে দ্বীনি মজলিসে, কোরআন এবং সুন্নাহর মজলিসে, গুনাহ মাফের মজলিসে, ফেরেশতাদের বস্তনের বলয়ের মধ্যে আসার বসার সুযোগ দান করেছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করে নেই উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাই বন্ধুগণ, এই এলাকার নওজোয়ান ভাইরা এই বছর তারা তাফসীরের আয়োজন করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব প্রতি বছর যেন আরো বড় পরিসরে, আরো জাঁকজমকভাবে এই তাফসীরুল কোরআন মাহফিলকে তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং
সুন্দরভাবে তারা পরিচালিত করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি আপনাদের খিদমতে 29 নম্বর পারা সূরা মুলুকের 1 থেকে নিয়ে 2 নং আয়াত কারিমা তিলাওয়াত করেছি এবং 28 নম্বর পারা সূরা জুমআর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদের খেদমতে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এই পৃথিবীর মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমরা জগৎবাসী, দুনিয়াবাসী শুধু হাহাকার, চিৎকার, আর্তনাদ, রক্তপাত, জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ, সবলেরা দুর্বলের উপর কষাঘাত, নারীর উপরে আক্রমণ, শিশুদের উপরে আক্রমণ, ভৌগোলিক সীমারেখা, বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আক্রমণ, টার্গেট শুধুমাত্র একটাই, মুসলমানদেরকে শেষ করে দাও। টার্গেট শুধুমাত্র একটাই, কাদেরকে শেষ করে দাও? মুসলমানদেরকে শেষ করে দাও। আমি আপনাদের কাছে বলতে চাই, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম, ইসলাম হচ্ছে সার্বিক উন্নয়নের ধর্ম, ইসলাম হচ্ছে সার্বিক শান্তি এবং কল্যাণের ধর্ম। ইসলাম রক্তপাত পছন্দ করে না, ইসলাম ও শান্তি পছন্দ করে না, ইসলাম কখনো মানুষের মধ্যে বিভাজন পছন্দ করে না। ইসলাম হচ্ছে কল্যাণ এবং মানবতার ধর্ম। মানবতা যেখানে বুলন্টিত, ইসলাম সেখানে মানবতার উন্নয়নের জন্য কাজ করে। মানবতা যেখানে আজকে নির্যাতিত, নিপীড়িত, ইসলাম সেখানে চলে যায়। ইসলাম সেই নির্যাতিত, নিপীড়িত মানবতার পক্ষে দাঁড়ায়, কখনো মানবতার বিপক্ষে নয়। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা পৃথিবীর মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখি মায়ানমারের মুসলমান, অসহায় শিশু, নারী, যুবক, বৃদ্ধ, নিরস্ত্র নিরীহ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা ঠিক কিনা? আজকে আমরা শ্রীলঙ্কার প্রতি লক্ষ্য করলে দেখি মসজিদে মসজিদে বোমা হামলা করেন, সাজদারত মুসলমানদেরকে বোমা মেরে উড়ে একেবারে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। আজকে আমরা কাশ্মীরের প্রতি লক্ষ্য করলে দেখি হিন্দুত্ববাদী শাসন সরকারে আমাদের নিরহ নিরস্ত্র কাশ্মীরের মুসলমানদের উপরে যুগের পর যুগ ধরে নির্যাতনের কষাঘাতে মুসলমান নিষ্পেষিত, মানবতার বুলন্টিত। কথা ঠিক কিনা? মুসলিম নারী সমাজ, বিশেষ করে কাশ্মীরের আমাদের মা বোনেরা সম্ভ্রম নিয়ে রাস্তা চলাচল করতে তারা ভয় করে। আমি বলতে চাই, মুসলমান এবং ইসলাম মানবতার ধর্ম, সেই মানবতা কখনো বুলন্টিত হয় না। মুসলমান সবসময় আঘাত প্রতিঘাত বরদাস্ত করেছে, ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। কখনো যদি তলোয়ার হাতে নেওয়ার প্রয়োজন হয়েছে মানবতার জন্য, মানবতা রক্ষা করার জন্য, মানবতার পক্ষে এবং ডিফেন্সের জন্য, আত্মরক্ষা এবং সুরক্ষার জন্য। কথা ঠিক কিনা? আজকে মুসলমান কাশ্মীরে নির্যাতিত, আজকে মুসলমান মায়ানমারে নির্যাতিত, শুধু নির্যাতিতই নয়, নির্মমভাবে নির্যাতিত। পৃথিবীর ইতিহাসকে তারা কলঙ্কিত করে ফেলেছে। এতই নির্যাতন মায়ানমারের মুসলমানদের উপরে তারা করেছে। কিন্তু যারা আজকে মানবতার কথা বলে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটা কুকুর যদি রাস্তায় পড়ে মরে, একটা কুকুর যদি পানিতে পড়ে মরে, তাহলে তোমরা মানবতার স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলো,
কিন্তু মায়ানমারের মুসলমান আজকে নির্যাতন শুধুই নয়, তারা তাদের বাড়িঘর ভিটাবাড়ি পর্যন্ত ছেড়ে আজ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কোথায় তোমাদের মানবতা? আজকে কোথায় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে? তোমরা তো আজকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষের শক্তি নও। ইসরায়েলিরা মুসলমানদেরকে দিনকে দিন রাতকে রাত আজকে তারা নির্যাতন করছে। যথায় তথায় মুসলমান পুরুষ, মুসলমান যুবক, মুসলমান শিশু, এমনকি মুসলমান নারী প্রত্যেককে তারা নির্যাতন করছে। কোথায় তোমাদের মানবতা? ও মুসলমান যদি কোথাও ডিফেন্সে আত্মরক্ষামূলক যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, জঙ্গি জঙ্গি বলে তোমরা পৃথিবীর সমস্ত মিডিয়াতে আগুন ধরে দাও, লিখতে লিখতে পত্রিকার পাতাগুলো ভরে দাও, কিন্তু তোমরা দেখো নাই মায়ানমারের মুসলমানের রক্ত? তোমরা দেখো নাই ফিলিস্তিনি মা বোনদের আর্তনাদ? তোমরা দেখো নাই কাশ্মীরের মুসলমানদের আর্তনাদ? তোমরা সমগ্র বিশ্বে সংঘাত সৃষ্টি করে তোমরা মুসলমানদের উপরে রাজত্ব কায়েম করার চেষ্টা করছো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ মুসলমান যদিও সালাউদ্দিন আইয়ুবীর মতন নেতৃত্বের অভাব রয়েছে মুসলমানদের মধ্যে, সুলতান মাহমুদ গজনবীর মতো নেতৃত্বের অভাব রয়েছে, আজকে যদিও মুসলমানদের মধ্যে বিশ্বের মানচিত্রে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসকের মতো শাসকের অভাব রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো যদি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো ওমর তৈরি করে দেয়, সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর সিপাহ সালাত তৈরি করে দেয়, এবং সুলতান মাহমুদ গজনবীর মতো কোন বীর সিপাহ সালাত তৈরি করে দেয়, তবে তোমরা পালাবার পথ খুঁজে পাবা না। কথা ঠিক কিনা? তবে তোমরা পালাবার পথ খুঁজে পাবা না। কিন্তু মুসলমান মানবতার ধর্ম, তারা মানবতাকে কখনো আঘাত করতে চায় না। আমাদের ওয়াজের মাইক বাজবে সর্বোচ্চ 12টা 1টা, কেন? এরপরে বন্ধ হয়ে যায়। এই জন্য, কারণ সারা রাত্র যদি মুসলমানদের ওয়াজ প্যান্ডেলে মাইক বাজে তাহলে মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। কথা ঠিক কিনা? কথা বলুন, কথা ঠিক কিনা? অনেক অসুস্থ রয়েছে, অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছে, অনেক শিশু রয়েছে, তাদের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়। অনেকে নামাজ পড়ে, অনেকে রাত্রেবেলায় তাহাজ্জুদ পড়ে, অনেকে রাত্রেবেলায় আল্লাহর কুদরতি পায় সাজদায় লুটিয়ে পড়ে, তাদের ডিস্টার্ব হয়। আবার মুসলমানরা এটাও লক্ষ্য রাখে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে সমাজের ভিতরে, তাদেরও ঘুমের ডিস্টার্ব হবে, তাদের শিশুদের সমস্যা হবে, তাদের সন্তানদের সমস্যা হবে, বৃদ্ধ বৃদ্ধাদের সমস্যা হবে, তাদেরও কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানের অসুবিধা হবে। এই কারণে রাত্রে 12টার পরে সর্বোচ্চ 12টা, এরপরে মুসলমান আর মাইক বাজায় না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করে দেখি, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তোমাদের পূজা মণ্ডপে মাইক বন্ধ হয় না। কি পেয়েছো তোমরা? তোমাদের ধর্ম যদি মানবতার ধর্ম হয়ে থাকে তাহলে মানুষের সমস্যার প্রতি লক্ষ্য রাখো না কেন? কথা ঠিক কিনা? তোমরা মানুষের সমস্যার প্রতি লক্ষ্য রাখো না কেন? স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যদি মানবতার ধ্বজাধারী হয়ে থাকো, তোমরা যদি মানবতার কল্যাণকামী হয়ে থাকো, অবশ্যই মানবতার প্রতি লক্ষ্য রাখবে। ইসলাম এবং মুসলমান সব সময় মানবতার পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কাজ করে। কথা ঠিক কিনা? কথা বলুন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাই বন্ধুগণ, যাক আমি সেদিকে আর যাচ্ছি না, আমি আপনাদের খেদমতে একটা মূল সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আজকে এই পৃথিবীর মানচিত্র থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে কিনা হবে না? নাকি এই পৃথিবীতে আপনি আমি চিরদিনের জন্য চলে আসছি? কথা বলেন। এই পৃথিবী, এই রঙ্গমঞ্চ পাওয়ার পরে আমরা কি সবকিছু ভুলে গিয়েছি? আসলে তাই, আমরা সবকিছু ভুলে গিয়েছি। এই পৃথিবী থেকে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। প্রাণের ভাই বন্ধুগণ, এই পৃথিবীতে একদিন আপনি এবং আমি ছিলাম না, একদিন এই পৃথিবীতে আপনি এবং আমি থাকবো না।
সুতরাং সেদিকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রাণের ভাই বন্ধুগণ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মহান রব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা মুলুকের 1 থেকে 2 নং আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমগ্র কুল কায়নাতের নবমণ্ডল এবং ভূমণ্ডল যাহা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হইলাম আমি রব্বুল আলামিন। সব কিছুর একচ্ছত্র মালিক কে? চিৎকার দিয়ে বলুন কে? প্রাণের ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা আরো আলোচনা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ জীবন হায়াতকে সৃষ্টি করলাম তোমাদের আমলকে পরীক্ষা করার জন্য। তোমরা কে ভালো আমল করো, তোমরা কে মন্দ আমল করো, এই ভালো এবং মন্দ আমলটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। প্রাণের ভাই বন্ধুগণ, এই পৃথিবীটাতে আপনি এবং আমি আসছি অল্প দিনের জন্য, অল্প সময়ের জন্য চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। প্রাণের ভাই বন্ধুগণ, এই পৃথিবীতে আসার আগে আমরা আরো দুটি জগৎকে অতিক্রম করে আসছি। একটা হলো মায়ের পেটের জগৎ, কথা ঠিক কিনা? প্রথমটা হচ্ছে আলমে আরওয়াহের জগৎ, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আমরা আসছি মায়ের পেটের জগতে। কয়েকটি মাস সেখানে অবস্থান করার পর আবার আমরা দুনিয়ার জগতে চলে আসছি। এই দুনিয়া থেকে আমাদেরকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, তারপরে চলে যাব আলমে বরজখে তথা কবর জগতে। কবর জগৎ থেকে আমরা চলে যাব হাসরের ময়দানে। হাসরের ময়দানে যাওয়ার পরে আমাদের দুটি অবস্থা হবে, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভালো ঈমান এবং আমলের কারণে জান্নাত দান করবেন, আর যদি আমাদের মন্দ আমল থাকে তাহলে জাহান্নাম দান করবেন। প্রাণের ভাই বন্ধুগণ, এই হলো আমাদের সর্বশেষ ঠিকানা। এই ঠিকানার আগে আরো অনেকগুলা ধাপ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তাহলে প্রথম নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ, তারপরে মায়ের পেটের জগৎ, তারপরে দুনিয়ার জগৎ, তারপরে আলমে আরওয়াহ, তারপর আলমে বরজখ তথা কবরের জগৎ, কবর জগৎ থেকে নিয়ে হাসরের জগৎ, হাসরের জগৎ থেকে নিয়ে হয়তো জান্নাতের জগৎ, না হয় জাহান্নামের জগৎ। কথা ঠিক কিনা? প্রাণের ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জগতে মানুষ সৃষ্টি করেছেন চারটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? চারটা পদ্ধতিতে। মহান রব্বুল আলামিন চার পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করতে গিয়ে মাতা এবং পিতার সহযোগিতা নেন নাই। নাকি আদম আলাইহিস সালামের মা বাপ আছে? কি বলেন, আছে? আদম আলাইহিস সালামকে জন্ম আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে গিয়া মাতা এবং পিতার প্রয়োজন এবং সহযোগিতা নেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি ভাবে নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে রূহ যখন ফুঁকে দিলেন, রূহু আত্মা আল্লাহ ফুঁকে দিলেন, তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে বিচরণ, জান্নাতের মধ্যে স্থান দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে সঙ্গে হিসাবে পাইলেন। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে গিয়া মহিলাদের সহযোগিতা নেন নাই, শুধুমাত্র আদম আলাইহিস সালামের
আদম আলাইহিসসালামের কাছ থেকে, আদম আলাইহিসসালামের বাম পাজরের হাত থেকে হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি করলেন। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করলেন পুরুষের সহযোগিতা ছাড়া, শুধুমাত্র নারী থেকে। হযরত মারিয়াম আলাইহিসসালামের গর্ভে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুদরতিভাবে হযরত ঈসা পয়গম্বরকে জন্মদান করলেন। আমি এবং আপনি দুনিয়াতে আসছি মাতা এবং পিতার মাধ্যমে। প্রাণের ভাই বন্ধুগণ, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আল্লাহ অব্যাহতি রেখেছেন। এর এই মাধ্যমে আল্লাহ মানব প্রজনন কেন্দ্রকে আল্লাহ অব্যাহতি রেখেছেন। তাহলে মানুষকে আল্লাহ কতভাবে সৃষ্টি করে সক্ষম, মানুষকে আল্লাহ কতভাবে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। আরো যদি কোনো পদ্ধতি থাকতো, আল্লাহ সক্ষম কিনা সক্ষম না? কথা বলেন। চারটা পদ্ধতি। একটা হচ্ছে কি, মাতা পিতা ছাড়া আদম আলাইহিসসালামকে শুধুমাত্র পুরুষ থেকে নারী সৃষ্টি করলেন। হযরত হাওয়া আলাইহিসসালামকে শুধুমাত্র নারী থেকে পুরুষ ছাড়া আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। মারিয়াম আলাইহিসসালামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিসসালামকে। আর আমি এবং আপনি মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে আসছি। কথা ঠিক কিনা? প্রাণের ভাই বন্ধুগণ, এই রঙ্গমঞ্চ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মউত নামে যে মাখলুককে সৃষ্টি করলেন, সেই মউতের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, তারা মৃত্যু থেকে যতই পালায় না কেন, মৃত্যু তাদেরকে একদিন গ্রাস করবে। মৃত্যু থেকে কেউই পালাতে পারবে না। মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, নাকি পারবে? পারবে না। বন্ধুগণ, সুতরাং মউত একটা মাখলুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মউতকে সৃষ্টি করলেন। মউতকে সৃষ্টি করে শত আবরণের দ্বারা আল্লাহ ডেকে রাখলেন। ফেরেশতারা এই মউতের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মউতকে সৃষ্টি করে শত আবরণের দ্বারা ডেকে গোপন করে রাখলেন। শুধু তাই নয়, এই মউতকে আল্লাহ 70টা জিনজির দ্বারা বেঁধে রাখলেন। প্রত্যেকটা জিনজির প্রায় 1000 বছরের সমান রাস্তা, প্রস্থ এবং দৈর্ঘ্য প্রায় 1000 বছরের রাস্তা। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা মউতকে সৃষ্টি করে শত আবরণের দ্বারা ডেকে রাখলেন, 70টা জিনজির দ্বারা বেঁধে রাখলেন। আর সেই মউতে বড় বড় তর্জন গর্জন মারছে। ফেরেশতারা বর্ণনা করেন, তার এই তর্জন গর্জন শুনে আমরা রাস্তা দিয়া চলাচল করা বন্ধ করে দিয়েছি। এই রাস্তা দিয়ে আমরা অতিক্রম করি না, আমাদের ভয় লাগে। হঠাৎ একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফেরেশতাগণ আবেদন করলেন, ওগো আল্লাহ, এই স্থানের মধ্যে বিকট বিকট শব্দ এবং আওয়াজ শোনা যায়, আমরা ভয় পাওয়া যায়। সেটা এমন কি মাখলুক সৃষ্টি করলা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এর নাম হলো মাউত। এর নাম হলো কি? মাউত নামক মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি। প্রাণের ভাই বন্ধুগণ, ফেরেশতাগণ আবেদন করলেন, হে আল্লাহ, আমরা তাকে দেখতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাউতকে ওপেন করে দিলেন ফেরেশতাদের সামনে। তারপর মউতকে বললেন, হে মউত, তুমি তাদের উপরে একটু তোমার ডানা প্রসারিত করে উড়ে বেড়াও। মউত তখন তার ডানা প্রসারিত করে ফেরেশতাদের উপর দিয়ে একটু উড়েছিল। তখন ফেরেশতাগণ অজ্ঞান হয়ে 2000 বছর পর্যন্ত সাজদায় লুটে পড়েছিলেন। তাআলা মউতের দায়িত্ব দিতে চাইলেন। অনেক ফেরেশতাগণ দায়িত্ব নিতে অসম্মতি জানালেন। শেষ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে এই দায়িত্ব দান করলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, এই মউত আমার থেকে অনেক শক্তিশালী, এর দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়। এই দায়িত্ব আমি আদায় করতে অসম্মতি জানালাম। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা আজরাইল,
তোমাকে আমি এই মউত থেকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। তুমি যাতে মউতকে কাবু করতে পারো, তুমি যাতে মউতকে তোমার মতো পরিচালিত করতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাকে এই মউত থেকে শক্তিশালী করে দিব। প্রাণের ভাই বন্ধুগণ, সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা মউতের ব্যাপারে আলোচনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মহান রব্বুল আলামিন ৪র্থ নম্বর পারা সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মৃত্যু বরণ করতে হবে, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা দুনিয়ার জগতে যত আমল করবে কিয়ামতের দিন তার বিনিময়ে তোমরা পেয়ে যাবে। আমরা সিটারি করি, আমরা পাপকারি করি, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা ব্যভিচার করি, মহিলারা বেপরদা চলে, অনেক পুরুষরা অবেপরদা চলে। আমার প্রাণের ভাই বন্ধুগণ, অন্যের জমি জবর দখল করে, অন্যের ঘর দখল করে, অন্যদের উপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং নিজেরাও মিথ্যা পথ এবং মত অবলম্বন করে। প্রাণের ভাই বন্ধুগণ, তারা যদি এই কথাটা চিন্তা করত, মউত আমাদেরকে একদিন পাকড়াও করবে, পরকালে আমাদেরকে যেতে হবে, কবরে আমাদেরকে যেতে হবে, সুতরাং মৃত্যু থেকে আমাদেরকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে আমাদের পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহর আদালতে আমাদের জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং এই দুনিয়ার জগতে আপনি এবং আমি যাহা কিছুই করি না কেন, সব কিছু আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা? কথা বলুন ভাই, কথা ঠিক কিনা? প্রাণের ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে আবার কবর জগতে নিয়ে যাবেন। এই অল্প জীবনটাকে আমরা মূল্যায়ন করি, এই অল্প জীবনটাকে আমরা সম্মান করি, এই অল্প জীবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দেই, এই অল্প জীবনটাকে রসুলের প্রেমে বিলিয়ে দেই, আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে বিলীন করে দেই। তবে আপনার এবং আমার পরকাল সুন্দর হবে, আর না হয় আপনার আমার পরকালটা জাহান্নামের গর্ত হবে। কথা ঠিক কিনা?